মানে মানুষকে মানে সম্পূর্ণভাবে খোঁটা দেওয়াই জায়েজ না, এটা হারাম। অপমান করা গোপনে এবং প্রকাশ্যে হারাম। তার সম্পদ নষ্ট করা, হত্যা করা, এগুলো গোপনে এবং প্রকাশ্যে হারাম। কিন্তু আমাদের মধ্যে আজকে ঈমান নাই দেখে এই অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার প্রতিদান কি? ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সেই ব্যক্তি জাহান্নামে চিরকাল থাকবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা তার মত, যদিও এই মতের উপরে ফতোয়া না, কিন্তু উনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন, মানে মুফাসসিরদের সম্রাট। কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, তারপরে সবচেয়ে বেশি যে সাহাবী বুঝেছেন ওনার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে এই ব্যক্তির তওবাও কবুল হবে না, যদিও কঠোরভাবে বলছেন উনি। কোন ব্যক্তি? যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে। কিন্তু এখন আমাদের মধ্যে এই ইচ্ছাকৃতভাবে হত্যা হয়ে যাচ্ছে। তা আমরা তাহলে কোন পর্যায়ে আছি? মুমিনের পর্যায়ে আছি? ঈমানের সর্বোচ্চ যেই পর্যায়, সেই পর্যায়ে তো আমরা নাই, মোটামুটি এটা আমরা কনফার্ম হয়ে গেলাম সবাই এখানে। কিন্তু যে বলনেওয়ালা, আমি যে বলছি, আমিও একই পর্যায়ের মধ্যেই। আমি তো বারবার বলি, 1 নম্বরের মুনাফিক এখানে আমি। তারপরে না হয় সবাই আছেন না আছে সেটা আল্লাহ হিসাব করবেন, কিন্তু আমি আমারটা জানি, আমি 1 নম্বরের মুনাফিক। অনেক সত্য কথা জানি কিন্তু বলি না। দুনিয়াকে মহব্বত করি, মৃত্যুকে ভয় করি, মৃত্যুকে আমি অপছন্দ করি। এই সব কিছুর ভিত্তিতে আমি মুনাফিক। সবকিছুর মানে ঈমানের যে উচ্চ পর্যায়ে, এটা আমি নাই। এই জন্য আমাকে আপনাকে আসতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ থাকবে তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। আমাদের সকলের জীবন এখন সংকীর্ণ, সকলের জীবন কোনো না কোনো ভাবে আমরা একটা প্যারার মধ্যে আছি, সঠিক বাংলা ভাষায় যেটা বলা হয়। এখানে আমরা অনেক ভাই আছি, স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে কোনো মিল না। আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ে একটু গিয়ে ভাত খাবো, ওখানে গিয়ে দেখা যায় যে এখন রান্নাই হয় নাই, গ্যাস নাই, তারপরেও স্ত্রী রান্না করে নাই রাগ করে। এর জীবন তো দুর্বিষহ হয়ে গেছে। কারণ কি? কোরআন থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে তার সম্পদের দিক থেকে সে একটা দৌড়ের মধ্যে আছে যে আমার সম্পদ নষ্ট হয়ে যায় নাকি, সে চিন্তার মধ্যে আছে। মানে সব দিক থেকে সংকীর্ণ জীবনের মধ্যে আমরা পড়ে আছি। মানে বিষয়টা এমন হয়ে গেছে, গরুর পিছনে, গরুর লেজে যদি একটা পলিথিন লাগাই দেওয়া হয়, গরুর বাছুর, আমার ছোটবেলায় অনেক সময় দুষ্টুমি করতাম, গরুর বাছুরের লেজের পিছনে কি করতাম? পলিথিন লাগাই দিতাম, এরকম নড়াইতো, আর ভাবতো যে পিছনে মনে হয় আমাকে কেউ মানে ধাওয়া দিচ্ছে, সে দৌড়াইতো। এই যে দৌড়াইতো, আরো বেশি কি করতো? ওই পলিথিনটা বাতাসে উঠতো, আর ও মনে করতো যে আমাকে আবার ধাওয়া দিচ্ছে, এভাবে সে দৌড়াইতোই। তো আমাদের এই অবস্থা ঠিক সেই গরুর বাছুরের মতো হয়ে গেছি, আমরা দৌড়াচ্ছি। কিন্তু কোথায় যেতে হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে চলে আসো, দৌড়াও, আল্লাহর দিকে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তুমি আল্লাহর দিকে 1 হাত যদি তুমি আসো, আল্লাহর রহমত তোমার দিকে 2 হাত যাবেন। যদি তুমি হেঁটে হেঁটে আসো, আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। কিন্তু আমরা সেদিকে দৌড়াচ্ছি না। যদি ভালো হয়ে যাই, তাহলে তো কাম সারছে। যদি আজকে আসর নামাজ পড়তে হয়, তাহলে তো কামটা সারছে। এটা আমি নিজে প্রমাণ। দোয়ার সময় বলি, আল্লাহ আমাদের হালাল সম্পদ দিয়ে আমাদের প্রয়োজন পুরো করে দাও। সবাই বলে আমিন, জোরে কয় আমিন। যেই যখন কই যে আল্লাহ আমার হারাম সম্পদগুলো ধ্বংস করে দাও, আর কি আমিন কয় না। যদি কবুল হয়ে যায়, তাহলে তো হারাম সম্পদ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে তো আমার মানে কমফোর্ট জীবনটা আমি কিভাবে পাবো? এই কমফোর্ট জোন থেকে আমরা কেউ বের হতে পারছি না। এই জন্য ভাই, আজকে হোক কালকে হোক, আমাকে আপনাকে
আসতেই হবে। মরার পরে তো সোজা হতেই হবে, সাপ তো মরার পরে সোজা হয়ই। তো বলা হচ্ছে মরার আগেই কি হয়ে যাও, সোজা হয়ে যাও। কিন্তু আমরা সোজা হব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কিন্তু আজকে সব কোরআন থেকেই বলছি, কোরআন এবং হাদিস থেকেই বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক নবুয়ত দিলেন, তাওরাত যখন দিলেন, না তাওরাত না, যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সে নাফরমান হয়ে যাচ্ছে। তাকে গিয়ে বলো, ফাকুল, তাকে গিয়ে বলো, হাল্লাকা ইলা আন তাযাক্কা, এ ফিরআউন তুমি কি ভালো হতে চাও? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, যদি তুমি ভালো হতে চাও তাহলে আমি তোমাকে কিছু হেদায়েতের কথা আমি তোমাকে শোনাই, তাহলে তোমার অন্তরে আল্লাহ পাকের ভয় চলে আসবে। ফাআরাহুল আয়াতাল কুবরা, এরপরে মুসা আলাইহিস সালাম তাকে অনেক নিদর্শন সমূহ দেখালো। ফাকাজ্জাবা ওয়া আসা, সে এগুলোকে মিথ্যায়ন করলো এবং সে আবার নাফরমান হয়ে গেল। তাহলে এখান থেকে যেই কথাটা আল্লাহ পাক বলছেন যে মুসা তুমি ফিরআউনকে গিয়ে বলো যে সে ভালো হতে চায় কিনা। তাহলে আমাদের কাছে ওই একই প্রশ্ন, আমরা কি মূলত ভালো হতে চাই? চাই না তো, ভালো হব না। হুজুর আপনি যা বলেন বলেন, এত বয়ান যা করেন করেন, ভালো আমরা হব না ইনশাআল্লাহ। অবস্থা এমন, বাস্তব কথা বলছি ভাই, বাস্তব কথা বলছি। আমার নিজের হুজুররা নিজেই ভালো হতে চাই না, তাহলে আপনারা কেমনে ভালো হবেন বলেন? হুজুররা নিজেই ভালো হতে চায় না। আলেমরা যদি আজকে ভালো হয়ে যায় তাহলে এই এত বাংলাদেশের মধ্যে এত মারামারি হয় না। এই তাবলিগ নিয়ে মারামারি হলো, কি একটা অবস্থা। আল্লাহর নামেই কিন্তু হত্যা করছে। মানে বিষয়টা এমন, মদ খাচ্ছে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা প্যাক মারলাম, মদ খাচ্ছে বিসমিল্লাহ বলে। তো ওখানেও তো এরকম আল্লাহর নামেই কি করছে, হত্যা করছে। যে তুমি আমার আমিরকে মানো না, অথবা তুই আমিরকে মানিস, আমি তোকে মারলাম। কোন পক্ষ কে কাকে মানে জানি না, ওগুলোতে যাব না, কিন্তু মারছে কিন্তু আল্লাহ, মানে আল্লাহর নাম দিয়েই। এজন্য বুঝতে হবে আমি ভালো হতে চাচ্ছি কিনা। ভালো হতে চাই না, তাবলিগ করেও ভালো হতে চাই না, মাদ্রাসায় পড়েও ভালো হতে চাই না, মসজিদে এসেও ভালো হতে চাই না, যেখানে ভালো হওয়ার জায়গা সেখানে গিয়েও আমরা ভালো হতে চাই না। এই জন্য সবকিছু সমস্যা এখানে। এজন্য ভাই কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর দিকে না আসা পর্যন্ত আপনার আমার এই সমস্যাগুলো থাকবেই। 1926 সালে তাবলিগের এই কার্যক্রম শুরু হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি এই কার্যক্রম শুরু করছেন। আজকে কত, 24 সাল, 2024 সাল, মানে 100 বছর কাছাকাছি হয়ে গেছে। দিন কায়েম করার যেই সমস্ত পন্থা, একটা হলো দিন প্রচার প্রসার করা, আর একটা হলো দিন কায়েম করা, দুই বিষয়। আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই দিন কায়েম করা, নামাজ কায়েম করার যে পন্থা, এই পন্থায় যদি সঠিকভাবে মেহনত না করা হয়, 100 বছর কেন 1000 বছরেও, 1000 বছর পার হলেও কি হবে না, দিন কায়েম হবে না। আবার তাবলিগালা ভাইয়েরা আমার উপর রাগ করেন না, উভয় পক্ষ, জুবাইরপন্থী এবং সাদপন্থী, কেউ রাগ করেন না। সঠিক পন্থায় আপনাকে আসতে হবে, যেই পন্থা সাহাবায়ে কেরামের যেই পন্থা। সাহাবায়ে কেরামের পন্থা কি, ওটা বললে তো আমার সমস্যা। সাহাবায়ে কেরামের পন্থা হলো বদরের পন্থা, সাহাবায়ে কেরামের পন্থা হচ্ছে উহুদের পন্থা, সাহাবায়ে কেরামের পন্থা হচ্ছে খন্দকের যুদ্ধের পন্থা, সাহাবায়ে কেরামের পন্থা হচ্ছে হুনাইনের পন্থা, সাহাবায়ে কেরামের পন্থা হচ্ছে মক্কা বিজয়ের পন্থা। ইমাম মালিক, এটা আমার কথা না, এটা আমার কথা না, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেছেন, উনি 96 হিজরিতে ওনার জন্ম, উনি তখন বলেছেন লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তী দল ততক্ষণ পর্যন্ত ভালো পর্যায়ে আসতে পারবে না
যেই পন্থা অবলম্বন না করা পর্যন্ত, যেই পন্থাটা উম্মতের পূর্ববর্তী দল যেই পন্থা অবলম্বন করেছিল, আমার কথা বুঝতে পারছেন? মানে উম্মতের পূর্ববর্তী পন্থা কি বলে, পূর্ববর্তী যেই অংশ, সেই অংশ যেই পন্থায় মেহনত করে তারা একটা পর্যায়ে আসছিল, পরবর্তী অংশ সেই পন্থায় মেহনত না করা পর্যন্ত সেই অবস্থায় আসতে পারবে না। কথা একদম পরিষ্কার। যারা আমরা গণতন্ত্রের নামে ইসলাম কায়েম করতে চাচ্ছি, যারা আমরা ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম কায়েম করতে চাচ্ছি, তাদের ক্ষেত্রেও একই কথা, তাদের ক্ষেত্রেও একই কথা। ইসলাম কায়েম হবে যেভাবে, ইসলাম জিন্দা হবে যেভাবে সাহাবা একরাম জিন্দা করছেন। তাবলীগের মাধ্যমে কি হবে? আমলের মধ্যে আগ্রহ বাড়বে, সবকিছু হবে, কিন্তু ওই ব্যক্তির দ্বারা জীবনেও ইসলাম কায়েম হবে না। কথাটা ভালো করে বুঝবেন। মাদ্রাসায় পড়লাম আর আমি ইসলাম কায়েম করলাম, হবে না। আসতে হবে ওই পন্থায়, যে পন্থায় সাহাবা একরাম মেহনত করেছেন। এজন্য আপনাকে আমাকে হাঁটতে হবে। ওই যে বললাম না, গত সপ্তাহে যে বলেছিলাম, জোনে আসতে হবে। আপনাকে কোন জোনে? আপনি হাজার জীবন তাবলীগ করেন, বাইতুল মুকদ্দাস জীবনেও জয় করতে পারবেন না। আপনাকে রক্ত ঝরাতেই হবে। আর তাবলীগ কি রক্ত ঝরানোর পন্থা? না না, হাঁটতে হবে ওই পথেই। তাহলে এখন হাঁটবো কোন পথে? কার সাথে যুদ্ধ করবো হুজুর? আমি এগুলোর কোনো জানি না, এগুলো উত্তর। কিন্তু আপনাকে আগে বিশ্বাস ঠিক করেন, আগে পন্থার রোড ম্যাপ ঠিক করেন যে কিভাবে হাঁটবেন। আগেটা ঠিক করেন, তারপরে কেমনে হাঁটবেন সেটা পরের কথা। কিন্তু আগে বিশ্বাস, ঈমান ঠিক করতে হবে যে আমাকে এই পর্যায়ে আসতে হবে, কোরআন সুন্নাতে আসতে হবে। না করে আমি খালি ইসলাম মানে কায়েমের কথা বলছি, এত সহজ না। একজনকে দিয়ে জীবন ইসলাম কায়েম হয় না। যে কোনো একজন ব্যক্তি, বড় ব্যক্তিত্ব, উনি ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, আমি ওনার নাম বলছি না, নাম বললে আমাকে চাকরি থেকে আউট করে দিবেন। ওই ব্যক্তি বলেছেন, ইসলাম এমন একটা দুলহান, দুলহান মানে বউ, 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 বউ। ইসলাম এমন একটা বউ, বিবাহ হলে কি করতে হয়? বউকে মোহর দিতে হয় না? মানে দিন কায়েম করা এমন একটা বউ, সেই বউকে পেতে হলে তাকে মোহর দিতে হবে। সেই মোহরটা কি? আমাদের রক্ত। রক্তর মোহর না দেওয়া পর্যন্ত ইসলাম কায়েম হবে না। শুধু ঘাম ঝরালেই হয় না, শুধু একটু মিষ্টি খেলাম, কাচ্চি খেলাম, খিচুড়ি খেলাম, মাদ্রাসায় পড়লাম, একটু কষ্ট করলাম, না, এগুলো দিয়ে কিছু হবে না। এত সহজ না। আপনাকে সঠিক পথেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের যেই সঠিক পন্থা, কোরআনে কারিমের যে সঠিক পন্থা, এই পন্থায় হাঁটার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন ভাই।